এখন তো সারা বছরই ফুলকপিটা বাজারে পাওয়া যায়, কিন্তু আমার এজের যারা যারা আছো তারা রিলেট করতে পারবে সারা বছর কিন্তু আগে ফুলকপিটা পাওয়া যেত না। বিশেষ করে এই ফুলকপির সিজনে বাড়িতে যদি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হতো তাহলে মনে হতো আজকে দুপুরের খাওয়াটা জমিয়ে যাবে। আর তখনকার ফুলকপি কিন্তু বাজার থেকে কিনে আনতে হতো না, মাঠ থেকেই কিন্তু তুলে নিয়ে আসতো। আমার ঠাকুমা এরমভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা রান্না করতো যেটাতে ঠাকুমা পেঁয়াজ দিত না। ঠাকুমা যদিও মাছটা মাঝে মধ্যে খেলেও পেঁয়াজটা একদমই খেতে চাইতো না। ফুলকপিটাকে প্রথমে এরমভাবে ভাপিয়ে নিত নুন আর হলুদ দিয়ে, তারপর ফুলকপিটাকে ভেজে নিয়ে মাছ ভেজে নিয়ে ঝোলটা বানিয়ে নিত। ঝোলের মধ্যে প্রথমেই 5 ফোড়ন দিয়ে আদা টমেটো একটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিত, তারপর শুকনো মশলাগুলো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিত। আলু দিয়ে নাড়ি চাড়িয়ে গরম জল দিয়ে ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিত। যদিও এই রান্নাটা হতো তখন উনুনে কাঠের জালে, তার টেস্টটা খেতে কিন্তু দুর্দান্ত হতো। আমিও চেষ্টা করলাম ঠাকুমার মধ্যে একটু বানাতে, খেতে বেশ ভালোই হয়েছিল। শেষে ধনেপাতা দিয়ে অল্প একটু নুন দিয়ে নামিয়ে নিলাম।